আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যা গরম পড়েছে, গরমে তো সবার অবস্থাই খারাপ। আর এই গরমে কিছু খেতেও ভালো লাগে না। তাই গরমের মাঝখানে হঠাৎ যখন বৃষ্টি চলে এসেছে, আমার মনটা তো খুবই ভালো হয়ে গেছে। তাই আমি ভাবছি আজকে বিরিয়ানি রান্না করব। আজকে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব না, ভাবছি আজকে ইলিশ বিরিয়ানি রান্না করব। তাই আমি ইলিশ বিরিয়ানি রান্না করার জন্য তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নার প্রস্তুতি নিচ্ছি। এই তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। টক দইয়ের সাথে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, সাথে লবণ। এখানে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলাটা। দিয়ে দেব এখানে আমি 1 চামচের মতো গুঁড়া দুধ। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। পানি দিয়ে ভালো করে মশলাটাকে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মাছগুলো। এই তো আমার মশলাটা মিশানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। মাছগুলো হাত দিয়ে ম্যারিনেট করলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, তাহলে মাছটা খেতে খুবই ভালো লাগবে। এই তো আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও মেশাতে পারেন। অনেকে আবার হাত দিয়ে মেশালে হাত জ্বলে, আমার আবার তেমন জ্বলে না, তাই আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 15 মিনিটের মতো একটা সাইডে রেখে দেব। 15 মিনিট পর আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে মাছের সাথে যে মশলাটা আমি মিশিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটা সাইডে উঠিয়ে রেখে দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব একে একে। এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি ভালো করে মাছগুলোকে একটু কষিয়ে নেব। আমার চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ, দিয়ে এখানে একটু পানি দিয়ে ঢেকে দেব। আর আমি একটু পরপর ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেবো, তা না হলে মাছগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে। এই তো আমার মাছগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো একটা সাইডে নামিয়ে রেখে দেব। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমি দিয়েছি কিছুটা তেল, সাথে দিয়েছি কয়েকটা গরম মশলা। দিয়ে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা। পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছিলাম যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য। এখন আমি এখানে পোলার চালটা দিয়ে দিব। পোলার চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে চালটা ভেজে নেব। আর চুলার আঁচটা লো হিটে রেখে ভাজতে হবে, তা না হলে নিচ থেকে চালটা পুড়ে যাবে। এই তো এখন আমি লবণ দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। লবণ দিয়ে আবারও আমি একটু ভালো করে চালটা ভেজে নেব। চালটা যত ভালো করে ভাজবেন পোলাওটা তত ঝরঝরা হবে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানির পরিমাপটা আপনারা চালের পরিমাপে দিতে পারেন। এখন এখানে আমি মাছের সাথে যে মশলাটা কষিয়েছিলাম ওই মশলাটা চালের সাথে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দেব। ঢেকে আমি আমার পোলাওটা প্রায় 90% মতো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই তো মাছগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। এই তো আমার হয়ে গেছে বিরিয়ানিটা। এখন আমি পরিবেশনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কলা পাতা, সাথে ছিল সালাদ,
সাথে বোরহানিও ছিল। বোরহানির রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য একদিন অবশ্যই করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।